আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল ড্রিম স্কুল। তো আজকে হচ্ছে আমরা মডিফায়ার আরও একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আলোচনা করবো। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো আমরা এখানে কি এক্সাম্পল করে দেখতে পাচ্ছি, ইউজ আ পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করবে, যে মডিফাই করবে অর্থাৎ মডিফায়ারটা কী হবে, প্রিমডিফাই, অর্থাৎ সে মডিফায়ারটা কী হবে, আগে বসবে, নাউনের আগে বসবে। অর্থাৎ এখানে হচ্ছে হুম হচ্ছে একটা নাউন, কান্ট্রিজ হচ্ছে একটা নাউন, মাই গার্ডিয়ান হচ্ছে একটা নাউন। তাহলে এখানে যে মডিফায়ারটা কোথায় বসবে, এগুলার পূর্বে বসবে, যেহেতু প্রি মডিফাই বলছে। কিন্তু এখানে শর্ত দেওয়া আছে কি, ইউজ আ পার্টিসিপল, অর্থাৎ আমাদের এখানে পার্টিসিপল ইউজ করতে হবে। শর্তটা কি, পার্টিসিপল ইউজ করতে হবে। তো পার্টিসিপলটা আমরা একটু জেনে নেই। আমি আগে বলে রাখি যে পার্টিসিপলটা নিয়ে হচ্ছে আমি আমাদের যে প্লেলিস্ট পার্ট অফিস, ওইখানে আমি জিরান চিনার উপায়, পার্টিসিপল চিনার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করছি, তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। আমি এখানে একটা গ্লাস দেখা দিচ্ছি। দেখো দুইটা জিনিস মনে রাখবা, কনফিউজড হওয়া যাবে না। যখন তোমার হচ্ছে নাউন বার প্লাস আইনজি যখন নাউনের মতন কাজ করে, তখন সেটাকে আমরা বলি জিরান। এই জিনিসগুলো মাথায় সেভ করে নাও, যেন আর কখনো ভুল না হয়। আর বার প্লাস আইএনজি যখন হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের মতন কাজ করবে, তখন সেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে কি আরও কিছু পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাহলে দেখো আমরা যদি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি বলছি কি, বার প্লাস আইএনজি কার মতন কাজ করবে, নাউনের মতন কাজ করবে, তাকে আমরা কি বলবো, জিরান। তাহলে দেখো আমি বললাম ওয়ার্কিং ইজ আ গুড এক্সারসাইজ। এক্সারসাইজ, দেখো এখানে ওয়াকিংটা হচ্ছে একটা জিরান, কারণ কি দেখো এটা হচ্ছে বার প্লাস আইএনজি, ওয়ার্ক প্লাস আইএনজি, ওয়াকিং। এটা কি বার প্লাস আইএনজি কাজ করতে হচ্ছে কিসের মতন, নাউনের মতন। কারণ কি সে কোথায় বসছে, সাবজেক্টের জায়গায় বসছে। তো আমরা জানি যে সাবজেক্টের জায়গায় যে বসে সে হচ্ছে একটা নাউন। তাহলে যেহেতু বার প্লাস আইএনজিটা নাউনের মতন কাজ করছে, তাহলে ওয়াকিংটা একটা জিরান। তারপর একটা এক্সাম্পল দেখো, আই এনজয় সুইমিং। দেখো এখানে সুইমিংটা হচ্ছে একটা জিরান, কারণ কি সে অবজেক্টের জায়গায় বসছে। তো আমরা জানি যে অবজেক্টের জায়গায় যে বসে সে হচ্ছে নাউন। অবজেক্টের জায়গায় বসে আমি কী বললাম, এই যে এনজয়, অর্থাৎ বারকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে যেটা আনসার সেটা একটা অবজেক্ট, আর অবজেক্টের জায়গায় বসে নাউন বসে। তাহলে আই এনজয়, আমি উপভোগ করি, কি উপভোগ করি, সুইমিং। তাহলে আনসার কি আসলো, সুইমিং। তাহলে সুইমিংটা হলো একটা অবজেক্টের জায়গায় বসছে, আর যেহেতু সে অবজেক্টের জায়গায় বসে সে একটা নাউন। আর বার প্লাস আইএনজি যখন নাউনের মতন কাজ করে, তখন আমরা বলি জিরান। ওকে, ব্যাপারটা ক্লিয়ার। তারপর আসো আমরা যদি দেখি যে পার্টিসিপল জিনিসটা কি। দেখো পার্টিসিপল হচ্ছে যখন বার প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতন কাজ করবে, তখন থেকে আমরা কী বলবো, জিরান। তাহলে দেখো আমরা এক্সাম্পলটা এখান থেকে নিই, যে ধরো রিচিং হুম উই ফাউন্ড নাথিং। দেখো এখানে রিচিংটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। রিচিংটা কি একটা প্রেজেন্ট পার্টিসিপল, কারণ কি দেখো রিচিং হুম, অর্থাৎ বাসায় পৌঁছায়া। তাহলে হুমটা কি একটা নাউন। তাহলে এই নাউনকে কে মডিফাই করতেছে, এই রিচিংটা মডিফাই করতেছে। তাহলে যেহেতু সে নাউনকে মডিফাই করতেছে, রিচিংটা কি, রিচিংটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তাহলে রিচিংটা কি হিসেবে কাজ করতেছে, অ্যাডজেক্টিভ হিসাবে, কারণ আমরা জানি যে নাউন বা প্রনাউনকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ। তাহলে দেখো
এই যে ভার্ব প্লাস আইএনজি, রিচ প্লাস আইএনজি, রিচিংটা যে অ্যাডজেক্টিভ মতন কাজ করতেছে, অর্থাৎ আমি বলছিলাম যে ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ মতন কাজ করে তখন তাকে আমরা কী বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এখানে রিচিংটা হলো কি একটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার আছে কি পাস্ট পার্টিসিপল, যেমন পলিউটেড ওয়াটার। দেখো, উই ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার। পুরোটা লিখলাম না, জাস্ট একটু লেখো, পলিউটেড ওয়াটার। তো দেখো এখানে ওয়াটারটা কি? ওয়াটারটা হচ্ছে একটা নাউন। তাহলে কেমন ওয়াটার? পলিউটেড ওয়াটার বা দূষিত ওয়াটার। ঠিক আছে, তাহলে এই পলিউটেডটা কি একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। আর ভার্ব টু অর্থাৎ পাস্ট ফর্ম যখন অ্যাডজেক্টিভের মতন কাজ করে তখন তাকে আমরা কি বলি? পাস্ট পার্টিসিপল। আর এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, যখন হ্যাভিং প্লাস ভার্ব থ্রি অ্যাডজেক্টিভ মতন কাজ করে তখন তাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। এই পার্টিসিপল এবং জিরান নিয়ে আমার দুইটা আলাদা ভিডিও আছে, তোমরা যদি পার্ট অফ প্লেলিস্টে যাও ড্রিম স্কুল চ্যানেলে, তাহলে তোমরা এই জিনিসগুলো খুব ইজিলি পেয়ে যাবো। তাহলে আমি আজকে আর এদিকে বিস্তারিত যাচ্ছি না। তার মানে আমরা কি বুঝলাম? যে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতন কাজ করে তখন তাকে আমরা বলি জিরান। ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতন কাজ করে তখন তাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। এই জাস্ট এই কনসেপ্টটা রাখো। তাহলে এবার আসো আমাদের এক্সাম্পল। যেহেতু বলেছে পার্টিসিপল, তাহলে কি হবে? আমরা এমন একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে যেটা কি হবে? ভার্ব প্লাস আইএনজি। এটা হচ্ছে আমাদের শর্ত বা কন্ডিশনটা। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে এবং অ্যাডজেক্টিভ কী হবে? ভার্ব প্লাস আইএনজি হতে হবে। তো দেখো আমরা এখানে কি বলতে পারি? যে হুম, তাহলে কি আমরা বলতে পারি না যে রিচিং হুম উই ফাউন্ড নাথিং, বা অ্যারাইভিং হুম উই ফাউন্ড নাথিং। অর্থাৎ তুমি চাই বসানোর জন্য অর্থ মিল থাকলে হবে, শর্ত ঠিক রেখে তুমি যে কোনো অর্থ বসা হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি অ্যারাইভিং বা রিচিং, রিচিং হুম উই ফাউন্ড নাথিং। তাহলে আমাদের শর্ত মিলল, অর্থ মিলে গেল। তারপর আসো, দ্য কান্ট্রিজ আর ডুইং ওয়েল ইন গার্মেন্টস বিজনেস। কান্ট্রিগুলো কী করতেছে? তাদের গার্মেন্টস বিজনেসে কী করতেছে? উন্নতি করতেছে। এখন কেমন কান্ট্রিজ? দেখো এখানে কান্ট্রিটা হলো কি? নাউন। তাহলে নাউনকে যে মডিফাই করবে সে কি অবশ্যই হবে? একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভে কী হইতে হবে? ভার্ব প্লাস আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ হইতে হবে, যেহেতু আমাদের বলে দিচ্ছে কি পার্টিসিপল ইউজ করার জন্য। তাহলে দেখো এখানে আমরা কী লিখতে পারি? যে এমন একটা অ্যাডজেক্টিভ আমরা যেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা বলতে পারি ডেভেলপ কান্ট্রি, ডেভেলপ কান্ট্রি। কিন্তু যেহেতু বলছে পার্টিসিপল, তাহলে কী হবে? আইএনজি যুক্ত করতে হবে, ডেভেলপিং কান্ট্রিজ। তাহলে দ্য ডেভেলপিং কান্ট্রিজ আর ডুইং ওয়েল ইন গার্মেন্টস বিজনেস। তাহলে দেখো ডেভেলপ প্লাস আইএনজি, ডেভেলপিং কান্ট্রিজ আর ডুইং ওয়েল ইন গার্মেন্টস বিজনেস। তাহলে আমাদের শর্ত এবং অর্থ হয়ে গেল। তারপর দেখো মাই গ্র্যাজুয়েশন আই উইল গেট ইনটু আ জব। দেখো মাই গ্র্যাজুয়েশন কি? নাউন। তখন তার পূর্বে কি একটা অ্যাডজেক্টিভ আসবে যেটা কী হতে হবে? অবশ্যই আইএনজি যুক্ত। তাহলে আমরা বলতে পারি কমপ্লিটিং, কমপ্লিটিং মাই গ্র্যাজুয়েশন। অর্থাৎ যেহেতু কমপ্লিটটা কী করতেছে? গ্র্যাজুয়েশনকে মডিফাই করতেছে। তাহলে কমপ্লিটটা কি একটা অ্যাডজেক্টিভ? তাহলে অ্যাডজেক্টিভ আমরা কী লাগিয়ে দিলাম? ভার্ব প্লাস আইএনজি লাগিয়ে দিলাম। ঠিক আছে, যদিও সে ভার্ব প্লাস আইএনজি, বাট সে কাজ করতে কিছু মতন অ্যাডজেক্টিভ মতন, এই জন্য এটা কি একটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কমপ্লিটিং মাই গ্র্যাজুয়েশন আই উইল গেট ইনটু আ জব। তাহলে হচ্ছে আমাদের হয়ে গেল পার্টিসিপল। তাহলে আশা করি এই জিনিসগুলো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপর এবার আসো কম্পাউন্ড ওয়ার্ড অ্যাজ আ প্রি মডিফায়ার। কম্পাউন্ড ওয়ার্ড, দেখো এখানে যে ওয়ার্ডটা হবে সেটা কি হবে? কম্পাউন্ড। যেমন আমরা বলতে পারি ব্র্যান্ড নিউ কার। দেখো ব্র্যান্ড নিউ কার। দেখো আমরা কিন্তু ব্র্যান্ডের কার বললে বলতে পারি বা নিউ কার বললে কিন্তু হয়ে যায়, বাট আমরা দেখো এখানে কী করতেছি? দুইটা ওয়ার্ড একসাথে ইউজ করতেছি। তবে দেখো আউট অফ ডেট, অর্থাৎ কী করতেছি? কম্পাউন্ড ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড। তারপর হচ্ছে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তাহলে দেখো আমরা কী করতেছি? এই যে কম্পাউন্ড ওয়ার্ড ইউজ করতেছি।
তাহলে এই ব্যাপারটা কেন বলতেছি কি কম্পাউন্ড ওয়ার্ড। তাহলে এই কম্পাউন্ড ওয়ার্ডগুলো যেহেতু প্রিমোডিফায়ার, যেহেতু তারা কি প্রিমোডিফায়ার, তাহলে কী করতেছে তারা অবশ্যই নাউনকে মডিফাই করবে। আর নাউনকে যেহেতু মডিফাই করতেছে তাহলে এরা কী হয়ে যাবে এক একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভগুলো যেহেতু এক একটা কম্পাউন্ড বা দুইয়ের একের অধিক আছে তাহলে কী হবে এগুলো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এগুলোকে আমরা কী বলবো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তাহলে এবার আসো দেখো প্রিমোডিফায়ার, তাহলে এগুলোকে এক একটা প্রিমোডিফায়ার, তাহলে কাকে মডিফাই করবে যে তারপরে আছে, অর্থাৎ দেখো তারপরে কি আছে নাউন একটা, কার নাউন একটা, তারপর হচ্ছে আইডিয়া। তো দেখো উই হ্যাভ জাস্ট বট আ কার, আমরা মাত্র কী করলাম একটা গাড়ি কিনলাম। কি কি গাড়ি দেখো, আমি যদি বলি নিউ কার আনসার কিন্তু হয়ে যাচ্ছে, ব্র্যান্ডের কার হয়ে যাচ্ছে, আনসার কিন্তু মিলে যাচ্ছে, অর্থ মিলে যাচ্ছে, বাট শর্ত কি মিলতেছে না, শর্ত কি বলেছে কম্পাউন্ড ওয়ার্ড বা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আনতে হবে। তাহলে শুধু ব্র্যান্ডের শুধু নিউ বললে কিন্তু হবে না, আমাদের কি লিখতে হবে ব্র্যান্ড নিউ কার, ব্র্যান্ড নিউ কার। অর্থাৎ শুধু ব্র্যান্ড বা শুধু নিউ দিলে আমাদের শর্তের সাথে মিলবে না। তারপর দেখো দ্যাটস অ্যান অ্যাবসোলুটলি আইডিয়া। কি আইডিয়া দেখো এটা অবশ্যই একটা কি ভালো আইডিয়া। যদি আমি বলি যে গুড আইডিয়া, নাইস আইডিয়া, আনসার কিন্তু হবে না, কারণ কি এখানে বলেছে কম্পাউন্ড ওয়ার্ড আনতে হবে। তাহলে আমরা বলতে পারি ফার্স্ট ক্লাস আইডিয়া, ফার্স্ট ক্লাস আইডিয়া। তাহলে দ্যাটস অ্যান অ্যাবসলিউটলি ফার্স্ট ক্লাস আইডিয়া। তাহলে আমাদের এই প্রথমে আমাদের কী করতে হবে মডিফাইয়ের ক্ষেত্রে আমাদের শর্তটা দেখতে হবে। তোমরা সবাই প্রথমে কী করবা শর্তটা মিলিয়ে নেবে, কী লিখতে হবে, তারপর হচ্ছে অর্থ করে আনসার করে দিবা, তাহলে আর মডিফাই ভুল হবে না। তাহলে আশা করি এই আজকের যে টিউটোরিয়াল ভিডিও যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।